সাল 1944, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রায় পোল্যান্ডকে দখল করে নিয়েছিল। সেখানে একটি জিউস লোকদের বস্তি ছিল। বস্তিটি চারদিক থেকে দেওয়াল দিয়ে ঘেরা ছিল। বস্তির লোকজন জানতোই না যে তখন বাইরের পৃথিবীতে কি ঘটছিল। মূলত এখানে জিউস লোকদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আর এর মধ্যেই একজন লোক ছিল যার নাম ছিল জ্যাকব। সে পেশায় একজন দোকানদার ছিল। চারদিকে কারফিউ সাইরেন বেজে ওঠে, লোকজন ছোটাছুটি করতে থাকে, কিন্তু জ্যাকব ওই দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ অনেক দিন হয়ে গিয়েছে, সে জানে না যে ওই দেওয়ালের পিছে আসলে কি ঘটছে। আর তখনই একটি নিউজ পেপার উড়ে সেখানে চলে আসে। জ্যাকব সেই নিউজ পেপারটিকে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু তখন একজন জার্মান সৈনিক তাকে দেখে ফেলে আর তাকে ধরে নিয়ে যাওয়া হয় ঊর্ধ্বতন অফিসারের কাছে জবাবদিহিতার জন্য, যে সে কেনই কারফিউর মধ্যে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। জ্যাকব অফিসারের রুমে যায়, কিন্তু সেই অফিসার তখন সেই রুমে ছিল না। তখন জ্যাকব একটি রেডিও দেখতে পায়। তখন রেডিও থেকে ভেসে আসছিল রাশিয়ান সৈনিকরা পোল্যান্ড বর্ডার থেকে খুব কাছাকাছি অবস্থান করছে, তারা মাত্র 400 কিলোমিটার দূরে। এরই মধ্যে সেই অফিসার সেখানে চলে আসে। সে জ্যাকবকে জিজ্ঞেস করে যে তুমি কেন এখানে এসেছো। জ্যাকব অফিসারকে বলে যে সৈনিক ভেবেছিল যে আমি কারফিউ রুল ব্রেক করেছি, কিন্তু আমি আসলে 8টার আগেই এখানে চলে এসেছি। তখন অফিসারও ওই ঘড়ির দিকে তাকায়, সেও দেখতে পায় যে আসলে 8টা বাজেনি, তাই সে জ্যাকবকে চলে যেতে বলে। কিন্তু জ্যাকব যখন অফিসারের রুম থেকে বের হয় তখন অনেক লেট হয়ে গিয়েছে। তার বস্তির মেইন গেটটি তখন সৈনিকরা বন্ধ করে দিয়েছিল, তাই জ্যাকব সেখানে ফেসে যায়। জ্যাকব কোনো উপায় না পেয়ে পাশেরই একটি রেল স্টেশনে আশ্রয় নেয়। সেখানে জ্যাকব আরেকটি ছোট্ট জিউস বাচ্চাকে দেখতে পায়, যার মাকে জার্মান সৈনিকরা অনেক আগেই ধরে নিয়ে গিয়েছিল, আর সে এখানে লুকিয়েছিল। জ্যাকবের বাচ্চা মেয়েটির প্রতি অনেক মায়া হয়। সে বাচ্চা মেয়েটিকে লুকিয়ে জিউসদের এলাকায় নিয়ে আসে। সে নিজের বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয় আর লুকিয়ে রাখে। পরদিন সকালবেলা জ্যাকব কাজের উদ্দেশ্যে বের হয়। এখানে মূলত সবাইকে বাধ্যতামূলক কাজ করা লাগতো জার্মান সৈনিকদের জন্য, আর কাজের বিনিময়ে তাদের কুপন মিলতো, আর সেই কুপন জমা দিলে তাদের খাবার মিলতো, কিন্তু সেই খাবারও ছিল খুবই সামান্য পরিমাণের। এখানে থাকা প্রত্যেকটি জিউস লোক ছিল একদম হতাশাগ্রস্ত। জ্যাকব যখন কাজে যায় তখন সে দেখতে পায় মিশ্রা নামক এক ব্যক্তিকে। সে সেই ক্যাম্প থেকে পালানোর জন্য মাটি খুঁড়ছিল। তখন জ্যাকব তাকে বাধা দেয়। জ্যাকব তাকে বুঝায় যে বাইরের পৃথিবী আরো কঠিন, তুমি এখানেই থেকে যাও। লোকটি কোনোভাবেই জ্যাকবের কথা শুনছিল না। তখন জ্যাকব তাকে বলে যে আমি রেডিওতে শুনেছি রাশিয়ান সৈনিকরা মাত্র 400 কিলোমিটার দূরে রয়েছে এখান থেকে, তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করে আমাদের মুক্ত করে নিয়ে যাবে। এই কথা শুনে মিশ্রা নামক লোকটি কিছুটা ভরসা পায়। সে জ্যাকবের কথাকে বিশ্বাস করে। জার্মান একজন সৈনিক সেখানে চলে আসে। সে মিশ্রাকে মারতে থাকে, কিন্তু মিশ্রার মুখে তখনও হাসি থাকে, কারণ মিশ্রার মনের মধ্যে একটি আশার আলোক জেগে উঠেছে যে তারা খুব দ্রুতই মুক্ত হবে। আর লোকটি এটাও ভাবতে থাকে যে জ্যাকবের কাছে শিওর রেডিও রয়েছে। তখনকার সময় রেডিও থাকাটা অনেক বড় একটি ব্যাপার ছিল। সে জ্যাকবকে জিজ্ঞেস করলে জ্যাকব অস্বীকার যায়, কিন্তু মিশ্রা কোনোভাবেই জ্যাকবের কথা মানতে রাজি হয় না। সে ধরেই নেয় যে জ্যাকবের কাছে অবশ্যই রেডিও রয়েছে। মিশ্রা নামক সেই লোকটি ফ্র্যাঙ্ক নামক আরেকটি লোকের কাছে যায়, আর তাকে যে বলতে থাকে যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। ফ্র্যাঙ্ক এটা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে মিশ্রাকে বলে যে এখন যুদ্ধের সময় আর আমরা বন্দী অবস্থায় আছি, তুমি এই বিপদের মধ্যে কিভাবে বিয়ের কথা চিন্তা করতে পারো। তখন মিশ্রা নামক সেই লোকটি ফ্র্যাঙ্ককে বলে রাশিয়ান সৈনিকরা মাত্র 400 কিলোমিটার দূরে রয়েছে এখান থেকে, খুব দ্রুতই আমরা মুক্ত হতে পারবো, কারণ আমার বন্ধু জ্যাকবের কাছে একটি রেডিও রয়েছে। সে রেডিওতে আজই শুনেছে যে খুব দ্রুতই রাশিয়ান সৈনিকরা এখানে এসে পড়বে। আর তখন সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়, আর তারা বুঝে যায় যে এই ক্যাম্পে কারো না কারো কাছে রেডিও রয়েছে। কিন্তু সেই সময় রেডিও রাখাটা ছিল অনেক বড় অপরাধ। যার কাছে রেডিও পাওয়া যেত তার একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তখন ফ্র্যাঙ্ক নামক লোকটি খুব হয়রান হয়ে যায়, কারণ তার কাছে একটি নষ্ট রেডিও ছিল। সে সেটিকে বারবার খুঁজতে থাকে আর ধ্বংস করার চেষ্টা করে, কারণ সে বুঝতে পারছিল জার্মান সৈনিকরা অবশ্যই সেই রেডিওটিকে খুঁজতে আসবে। আর যদি সেই নষ্ট রেডিওটিও তখন পায় তাহলে ফ্র্যাঙ্কেরও মৃত্যুদণ্ড হয়ে যাবে। তাই সে রেডিওটিকে একদম ভেঙে ফেলে। পরদিন সকালে যখন জ্যাকব আবারও কাজের উদ্দেশ্যে বেরোয় তখন আশেপাশে সবাই তার সাথে কথা বলতে চায়। সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে যুদ্ধের কি অবস্থা, রাশিয়ানরা কবে আমাদের এখানে আক্রমণ করবে, আর আমরা কবে মুক্ত হব। সবার মনের মধ্যে একটি আশাবাদ ছিল। জ্যাকব তাদের বোঝানোর চেষ্টা করতো যে আমার কাছে কোনো রেডিও নেই, আমি ওই দিন মিথ্যে বলেছিলাম, কিন্তু তারপরও আশাবাদী মানুষগুলো জ্যাকবের কথা বিশ্বাস করতো না। তারা ধরেই নিয়েছিল যে জ্যাকবের কাছে অবশ্যই কোনো না কোনো রেডিও রয়েছে। সবাই বারবার জ্যাকবের কাছে যুদ্ধের খবর জানতে চাইলে জ্যাকব একটা সময় বিরক্ত হয়ে যায়। জ্যাকব তখন কিছুটা বিরক্ত হয়েই বলে যে আমি গতকালকে রেডিওতে রাশিয়ান সঙ্গীত শুনেছি, আর মুহূর্তের মধ্যে এই খবরটিও পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে। জ্যাকব যখন বাইরে হাঁটছিল তখন সে দেখতে পায় যে তারই একজন সহযোগী আত্মহত্যা করেছে। তখন মৃত লাশের পাশে দাঁড়িয়ে থাকা প্রফেসর জ্যাকবের উদ্দেশ্যে বলে দেখো তোমার বন্ধু কি বোকা, রাশিয়ান সৈনিকরা মাত্র 400 কিলোমিটার দূরে, আমরা কিছুদিনের মধ্যেই মুক্ত হব, আর তোমার বন্ধু হতাশায় আত্মহত্যা করলো। জ্যাকব তার বন্ধুর লাশের দিকে তাকিয়ে থাকে। তখন প্রফেসর পিছন থেকে এসে তাকে জিজ্ঞেস করে রাশিয়ান সৈনিকরা কি আসলেই 400 কিলোমিটার দূরে, আমরা কি খুব তাড়াতাড়ি মুক্ত হব। জ্যাকব তখন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে উত্তর দেয় যে হ্যাঁ, রাশিয়ান সৈনিকরা আসলেই 400 কিলোমিটার দূরে, আর আমরা খুব দ্রুতই এখান থেকে মুক্ত হয়ে যাব। কারণ জ্যাকব বুঝতে পেরেছিল এখানে প্রত্যেকটা মানুষই খুবই হতাশাগ্রস্ত, কেউ আর বাঁচতেই চাচ্ছিল না। কিন্তু জ্যাকবের বলা এই মিথ্যে কথা তাদের মনে বেঁচে থাকার নতুন করে আশা জাগিয়েছিল। তাই এরপর থেকে জ্যাকব ইচ্ছে করে সবাইকে মন গড়া নিউজ শোনাতে থাকে। জ্যাকব বলতে থাকে যে জার্মান সৈনিকরা আরো কাছাকাছি চলে এসেছে, তারা খুব দ্রুতই আমাদের এখানে আক্রমণ করবে আর আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। আর এই খবর ওই ক্যাম্পে থাকা প্রত্যেকটি মানুষকে
মানুষকে এতটা খুশি করেছিল, পুরো ক্যাম্প জুড়ে খুশির বাতাস বইতে থাকে আর আশার আলো দেখতে পায় প্রত্যেকটি মানুষ। এদিকে জ্যাকবের বাসায় থাকা বাচ্চা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তাই জ্যাকব যায় স্থানীয় ডাক্তারের কাছে। ডাক্তার জ্যাকবকে দেখে বলে যে আমার কাছে কোনো ওষুধই নেই, আমার কাছে শুধু একটা ওষুধই আছে, সেটা হচ্ছে তোমার দেওয়া নিউজগুলো। এরপরেও ডাক্তার জ্যাকবের সাথে তার বাড়ি যেতে রাজি হয়। অন্যদিকে দেখা যায় ফ্রাঙ্ক নামক সেই লোকটি এবং তার সাথীরা মিলে চিন্তা করছে জ্যাকব এবং মিশা মিলে হয়তো আলাদা গ্রুপ করছে, তারা জার্মান সৈনিকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু এটা ফ্রাঙ্ক নামক সেই লোকটি এবং তার সাথীরা চাচ্ছিল না, কারণ এতে করে এখনকার সবার জীবন চলে যেতে পারে। তাই তারা লুকিয়ে জ্যাকবের বাড়িতে চলে যায় ওই রেডিওটিকে খুঁজতে, যাতে করে তারা রেডিওটিকে ধ্বংস করতে পারে। তখন জ্যাকব এবং ডক্টর সেখানে চলে আসে, আর এটা দেখে ফ্রাঙ্ক এবং তার সাথীরা লুকিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর মেয়েটিকে দেখে বলে যে মেয়েটির অবস্থা তো খুবই খারাপ, তুমি মেয়েটিকে বারবার গরম পানি খাওয়াবে। আর এটা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। আর তখন জ্যাকবের সামনে ফ্রাঙ্ক এবং তার সাথীরা চলে আসে। ফ্রাঙ্ক এবং তার সাথীরা জ্যাকবকে জিজ্ঞেস করে যে তোমার রেডিওটি কোথায়, ওটার কারণে আমাদের এখানকার সকলের জীবন চলে যেতে পারে। তখন সেখানে প্রফেসরও চলে আসে। প্রফেসর লোকগুলোর উদ্দেশ্যে বলে জ্যাকব যখন থেকে রেডিও নিউজগুলো এই ক্যাম্পে শোনাচ্ছে, তারপর থেকে এই ক্যাম্পে একটি আত্মহত্যাও হয়নি, সবাই বাঁচার আশার আলো দেখতে পারছে। তখন ওই লোকগুলো তার কথা বুঝতে পারে। তখন লোকগুলো জ্যাকবকে বলে তুমি আর শেষবারের মতো একবার নিউজ শুনে ওই রেডিওটিকে ধ্বংস করে দিবে। আর এটা বলতে বলতেই সেখানে বিদ্যুৎ চলে যায়, সবাই তাদের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সেই মেয়েটি জ্যাকবকে জিজ্ঞেস করে আপনার কাছে কি সত্যি রেডিও রয়েছে, যদি থাকে তাহলে আমাকে একটু শুনান প্লিজ। তখন জ্যাকব তাকে বলে যে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, তাহলেই আমি তোমাকে রেডিও শোনাবো। পরদিন যখন জ্যাকব কাজে যায়, তখন ওই দিন জ্যাকব আর কোনো খাবার পায় না, কারণ সেখানে থাকা একজন অফিসার অসুস্থ হয়ে পড়েছিল। তাই খাবার ছাড়াই সে বাড়িতে ফিরে আসে। আর এইদিকে তার বাড়িতে থাকা মেয়েটি এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আর তখন বিদ্যুৎও চলে আসে, তাই মেয়েটি জ্যাকবের কাছে আবদার করে যে আমি রেডিওটি শুনতে চাই এখন। কিন্তু তখনই দরজায় কেউ কড়া নাড়ে। তখন জ্যাকব ওই মেয়েটিকে লুকিয়ে রাখে, কারণ তখন এভাবে কাউকে ঘরে রাখাটা ছিল জার্মান সৈনিকদের চোখে অনেক বড় অপরাধ, যার শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড। জ্যাকব দরজা খোলে আর সে দেখতে পায় মিশ্রা নামক সেই লোকটি এসেছে। সে জ্যাকবের কাছে রেডিও শোনার জন্য এসেছে, কারণ বিদ্যুৎ চলে এসেছে। সে কিছুটা জোর জবরদস্তি করে ঘরে ঢুকে পড়ে, আর সে দেখতে পায় যে ডাইনিং টেবিলের উপরে দুটি প্লেট রাখা। আর সে বুঝে যায় এখানে জ্যাকব ছাড়া আরো একজন আছে। মিশ্রা জ্যাকবকে বলে তুমি এখানে কাউকে লুকাচ্ছ। তখন জ্যাকব মিশ্রার উদ্দেশ্যে বলে আমি তোমাকে কালকে সব সত্যি বলবো, তুমি এখন প্লিজ এখান থেকে চলে যাও। তখন মিশ্রা সেখান থেকে চলে যায়। মিশ্রা চলে যাওয়ার পরে জ্যাকব মেয়েটিকে নিয়ে বেসমেন্টে যায়, আর সেখানে যেয়ে সে মেয়েটিকে একটি চেয়ারে বসায়। আর সে কিছুটা আড়ালে যেয়ে রেডিওর আওয়াজের মতো করে নিজের আওয়াজ করতে থাকে। আর সে মেয়েটিকে বুঝাতে থাকে যে রেডিও বাজছে, আর মেয়েটিও তাই ভাবে। মেয়েটি খুশি হয়ে যায়, আর এরপর জ্যাকব এবং মেয়েটি ডান্সও করে। পরদিন জ্যাকব বাসা থেকে কিছুটা লুকিয়ে বের হয়। সে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কারণ তার কাছে বলার মতো আর কোনো মিথ্যে খবরই নেই। কিন্তু তখন সেখানে থাকা লোকজন নিজেরাই এখন নানা ধরনের নিউজ তৈরি করছিল, আর একে অন্যের সাথে সেই নিউজগুলোকে শেয়ার করছিল। ওখানকার সবাই মিলে একটি মিটিং রাখে প্রফেসরের বাসায়। মিটিংটা ছিল মূলত তাদের মধ্যে থেকে একজন লিডার চুজ করার জন্য। সবাই যে যার ভোট দেয়, আর সব থেকে বেশি ভোট পায় জ্যাকব, আর তার ফলে সে তাদের লিডার হয়। এখন মিশ্রা নামক সেই লোকটিও সেখানে চলে আসে, আর তার কাছে একটি গানও ছিল। সবাই জ্যাকবকে জিজ্ঞেস করে যে এরপরে আমাদের করণীয় কি। জ্যাকব তাদেরকে বলে যে আমাদের সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে, আর কেউ আমার কথার বাইরে যাবে না। সে মিশ্রার কাছে থাকা বন্দুকটিও তার নিজের কাছে নিয়ে নেয়। আর এরই মধ্যে জার্মান সৈনিকটা সেখানে চলে আসে। সবাই যে যার মতো লুকিয়ে পড়ে। জার্মান সৈনিকটা মূলত প্রফেসরকে নিতে এসেছিল, কারণ প্রফেসর ছিল অনেক বড় একজন হার্টের বিশেষজ্ঞ। যেহেতু সকালবেলা একজন জার্মান অফিসার হার্ট অ্যাটাক করেছিল, তাই তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার আগে প্রফেসরের স্ত্রী প্রফেসরকে একটি বিষের বোতল দিয়ে দেয়, কারণ প্রফেসরের স্ত্রী বুঝতে পারছিল তার হাজবেন্ড হয়তো আর ফিরে আসবে না, আর এই বিষের বোতলটি তার অনেক দরকার হতে পারে। প্রফেসর গাড়িতে করে রওনা হয়ে যায়। প্রফেসর যখন সেই অফিসারের ওখানে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে অফিসার খুব বড় রকমের একটি স্ট্রোক করেছে। সেই জার্মান অফিসার প্রফেসরকে বলে তুমি যদি আমার জীবন বাঁচাও, তাহলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দিব, আর যদি না পারো তাহলে আমি এখনই অর্ডার দিয়ে যাচ্ছি তোমার সাথে থাকা সকল লোককে মেরে ফেলতে, কারণ আমি এও জানি যে তোমাদের ক্যাম্পে একটি রেডিও রয়েছে, আর তোমরা ভিতরে ভিতরে বিদ্রোহ করার চেষ্টা করছো। জার্মান অফিসার প্রফেসর কাছে জানতে চায় সেই লোকের নাম যার কাছে রেডিওটি রয়েছে। প্রফেসর কি বলবে বুঝে উঠতে পারে না। সে খাবার জন্য একটু পানি চায়। যখন পানি নিয়ে আসা হয়, প্রফেসর তখন ওই পানির মধ্যে তার স্ত্রীর দেওয়া বিষটিকে মিশিয়ে নিজেই খেয়ে ফেলে, আর সে সেখানেই মারা যায়। এটা দেখে সেই জার্মান অফিসার খুবই রেগে যায়। সে তার সৈনিকদের অর্ডার দেয় যে কোনো মূল্যে ওই রেডিওটিকে খুঁজে বের করার জন্য। সাথে সাথেই সৈনিকরা চলে যায় সেই ক্যাম্পে, আর সব জায়গায় তন্ন তন্ন করে রেডিওটিকে খুঁজতে থাকে। আর সৈনিকদের যাদের যাদের উপর সন্দেহ ছিল প্রত্যেককেই গ্রেপ্তার করে নেয়। আর তারা অ্যানাউন্সমেন্ট করে যে যে ব্যক্তির কাছে রেডিওটি রয়েছে সে যদি আজ রাতের মধ্যে আত্মসমর্পণ না করে, তাহলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককেই মেরে ফেলা হবে। আর এই অ্যানাউন্সমেন্ট জ্যাকবও শুনতে পায়।
জ্যাকবের কাছে তার এক বন্ধু ছুটে চলে যায়। সে যে জ্যাকবকে জিজ্ঞেস করে, তুমি কি সিগন্যাল পেয়েছো? যে সিগন্যালের অপেক্ষা তুমি করছো? তখন জ্যাকব তার বন্ধুকে সবকিছু খুলে বলে যে আমার কাছে কোনো রেডিও নেই, আমি এতদিন সব মিথ্যা বলেছি। জ্যাকবের এই বন্ধু আগেও আত্মহত্যা করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু জ্যাকবের কাছ থেকে এই সত্য শোনার পরে সে তার নিজের জীবন দিয়ে দেয়। অন্যদিকে জ্যাকবের বাসায় থাকা মেয়েটিও জেনে যায় যে জ্যাকবের কাছে কোনো রেডিও নেই। মেয়েটি জ্যাকবকে বলে, আপনি মিথ্যা বলেছেন ঠিকই, তা আপনি অনেক ভালো একজন মানুষ, আর আমরা সবাই আপনাকে অনেক বিশ্বাস করি। জ্যাকব মেয়েটিকে আদর করে ঘর থেকে বাইরে চলে আসে, আর সে জার্মান সৈনিকদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি সেই ব্যক্তি যার কাছে রেডিও রয়েছে। আর এরপরে জার্মান সৈনিকরা জ্যাকবকে ধরে সেই অফিসারের কাছে নিয়ে যায়, যে অফিসারের কাছে মুভির শুরুতে সে গিয়েছিল, আর যেখানেই সে প্রথম রেডিও শুনেছিল। জ্যাকব ওই অফিসারকে বলে যে আমার সেই রেডিওটি আপনার এই ঘরেই। জ্যাকব সব কথাই অফিসারকে খুলে বলে। অফিসারও বিষয়টা বুঝতে পারে। অফিসার জ্যাকবকে বলে যে তোমার সব জিউস লোকদের সামনে যেয়ে বলতে হবে যে তোমার কাছে কোনো রেডিও নেই, তুমি এতদিন যা বলেছো সবই মিথ্যা। জ্যাকব এই কথায় রাজি হয়ে যায়। পরদিন জ্যাকবকে একটি মঞ্চে হাজির করা হয়, কিন্তু জ্যাকব যখন তার চোখের সামনে এতগুলো আশাবাদী মুখ দেখতে পায়, তখন জ্যাকবের মন একদম ঘুরে যায়। সে আর মিথ্যার বিষয়ে কিছু বলে না। সে সবার উদ্দেশ্যে বলে, আমাদের জয় খুব সন্নিকটেই, রাশিয়ানরা খুব দ্রুত এখানে আক্রমণ করবে আর আমাদের চিরদিনের জন্য এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। আর এটা শোনা মাত্রই একজন অফিসার জ্যাকবকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এরপরে জার্মান সৈনিকরা ওই কলোনিতে থাকা সকল জিউস লোকদেরকে গ্রেপ্তার করে আর তাদের সবাইকে একটি ট্রেনে উঠায়, যেটাতে করে তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে গিয়ে তাদের সবাইকে মেরে ফেলা হবে। ট্রেন চলতে থাকে আর কিছু দূর যাবার পরে সত্যি সত্যি রাশিয়ানরা ট্রেনটিকে ঘিরে ফেলে। রাশিয়ান সৈনিকরা ট্রেনে থাকা সকলকেই বাঁচিয়ে নেয়। আর এরই মাধ্যমে জ্যাকব নিজের জীবন দিয়ে যে মিথ্যা বলে গিয়েছিল সেই মিথ্যা সত্যিতে পরিণত হয়। জ্যাকবের কথা মতো সেখানকার সকল মানুষগুলো চিরদিনের জন্য মুক্ত হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমি আপনাদের আবারও মনে করিয়ে দিই, এই মুভিটি কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা